৩০,৩০০ টাকার জন্য নিজের বোনের কঙ্কালকে ব্যাংকে নিয়ে আসতে হয় প্রমাণপত্র হিসেবে। উড়িষ্যার আদিবাসী এলাকায় জিতু মুন্ডার বোন মারা যায় ২ মাস আগে। মারা যাওয়ার আগে বোন বলে যায় যে ব্যাংকে আমার কিছু টাকা আছে। সেই টাকার জন্য জিতু মুন্ডা ব্যাংকে যায়। ব্যাংক কর্তৃপক্ষ জানায় যে হয় তুমি মানুষটাকে নিয়ে আসো, নইলে ডেথ সার্টিফিকেট নিয়ে আসো। জিতু মুন্ডা অশিক্ষিত ছিল, সে অত বুঝতে পারে না, সে কঙ্কাল নিয়ে আসে বোনের। কতটা আমাদের দেশের জন্য এটা দুর্ভাগ্যজনক ভাবুন যে এই জিনিসটাই বড়লোকদের জন্য একরকম, গরিবের জন্য একরকম। ৪৫,০০০ কোটি টাকার অনিল আম্বানির লোন, ৪৫ না ৪৯,০০০ কোটি টাকার লোন ৪৫০ কোটি টাকায় হয়ে যায়, ক্ষমা করে দেওয়া হয় লোনটা। ও বড় লোক তো, সেখানে ওরা যখন ব্যাংকে আসে তখন স্যার কি খাবেন, কিন্তু একটা গরিব যখন যায় তার ক্ষেত্রে পুরো আলাদা সিস্টেমটা। এটা আমাদের সিস্টেমের উপর একটা ধাব্বা। এক পের মা কে নাম, আর আদানির জন্য ১০,০০০ পের উৎসর্গ করা হলো ১ টাকার বিনিময়ে। এগুলো কি কারো বাবার সম্পত্তি? হ্যাঁ, এই যে গরিব মানুষটা ১৯,৩০০ টাকাটা তার কাছে কোটি টাকার সমান, কারণ তার বোনের কেউ নেই আর সে একমাত্র উত্তরাধিকারী। এইটুকু টাকা আমাদের কাছে এইটুকু লাগতে পারে, কিন্তু ওই টাকাটা ওর কাছে অনেক টাকা। ও কিছু পারলো না, ও শুধু নরকঙ্কালটা নিয়ে এলো। এটা সমাজের জন্য কি প্রমাণ করলো? আজও সমাজে গরিবদের সে নিচু তলাতেই রাখা হয়, বড় লোকদের অন্য দৃষ্টিতে দেখা হয়। এই ভিডিওটা আমি বলবো যে বেশি বেশি করে শেয়ার করা দরকার। যদিও কোনো কিছু হবে না, সিস্টেমকে হেলাতে আমরা পারবো না, তাও শেয়ার করুন। শেয়ার করলে যদি প্রশাসনের টনক নড়ে।